গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি এমন এক জায়গায় এসেছি যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি ভাবছেন এই ফাঁকা মাঠের মধ্যে কি বলছে, বর্ধমান ডিস্ট্রিক্টে আপনি কোথাও খুঁজে পাবেন না। সামনে দেখছেন এটা NH হাইওয়ে, দুর্গাপুর টু কলকাতা হাইওয়ে। এটা মাত্র সামান্য 500 মিটার দূরে এই একটা গ্রাম, যে গ্রামের মধ্যে কি নেই সমস্ত কিছু এই গ্রামের মধ্যে আছে। তো এই হচ্ছে সেই গ্রাম। গ্রানাইট মার্বেল, একটা হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশন করে টোটাল গেটটাকে বানানো আছে। বিশাল আকারের গেট, দুধারে দুটো গম্বুজ করা আছে। আর এই গ্রামে ঢোকার এটা প্রবেশ পথ। দুধারে নিত্য নতুন জিনিস লাগানো আছে। সেই জিনিসগুলো কি? তো আমরা যে জায়গাটা এখন আছি, এই জায়গাটা হচ্ছে বয়স্ক মানুষদের বসার জায়গা। ঠিক সন্ধ্যের সময় এসে এখানে বসে, এই চেয়ারেতে বসবে, গল্প গুজব করবে, বহু পুরনো দিনের গল্প করবে, ভালো ভালো কথাবার্তা শুনতে পারবেন। এমনকি ওনাদের কাছ থেকে কিছু এমন একটা ইনফরমেশন যেটা আপনি পাবেন, যেটা আজকের দিনে মানুষের কাছে পাওয়া মুশকিল আছে। একটা নিয়ম আছে, আইন শৃঙ্খলা আছে। বিকেল 4টের পর এখানে এই গ্রামের মানুষ, এই গ্রামের আশেপাশের মানুষ এখানে এসে এক খাট্টা হয়। বয়স্ক মানুষের সঙ্গে আপনিও বসতে পারবেন। এখানে বসার জায়গা, যেখানে বসে বয়স্ক মানুষরা এভাবে গল্প করবে, এখানে বসাবে। এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই এরিয়ার মধ্যে কোনো ধূমপান, কোনো মদক জাতীয় জিনিস একদম অ্যালাউ নেই। শুধু ভদ্র যারা তারা এখানে এসে বসতে পারবে। এখানেও একটা লাইট দেওয়া আছে, লাইট পোস্ট করা আছে, যেখানে সন্ধ্যের সময় নানা রকম কালারেতে এই লাইটগুলো জ্বলে। এখানেও একটা বসার জায়গা আছে। আর আমার মা সাইডে আপনি দেখছেন এখানে একটা স্ট্যাচু আছে, খুব সুন্দর। এই জায়গাটার সৌন্দর্য এই স্ট্যাচু থেকে আরো যেন প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে এই জায়গাটা। এই স্ট্যাচুটার নাম হচ্ছে আর্ট স্ট্যাচু। আর এই গোটা জায়গাটার নাম হচ্ছে অবসারিকা। এখানে দেখুন লেখা আছে মোহনপুর কবরস্থান, বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। এখানে একটা গেট লাগানো আছে, ওদিকেও একটা গেট আছে। এই জায়গাটায় এই গ্রামে যখন মানুষ ইন্তেকাল করে বা মারা যায়, তখন এখানে দাফন করা হয় বা কবর দেওয়া হয়। এই সামনে দেখতে পাচ্ছেন বিশাল আকার একটা গেট আছে, দু সাইডে দুটো গম্বুজ আছে, মাঝখানে কুরআন শরীফের একটা আকৃতি দেওয়া হয়েছে। আর এই সাইডটা দেখছেন এখানেও একটা কবরস্থান, আর এদিকেও একটা কবরস্থান। মাঝখান দিয়ে সুন্দরভাবে রাস্তা সাজানো গুছানো করে একদম তৈরি করা হয়েছে। এই গেটে এখনো কালার হয়নি, যে কালারটা করতে হয়তো আর মাঝখানে হয়তো সময় লাগবে। এই দিকটা দেখছেন, এই দিকটা শিশু উদ্যান।
এখানে এই গ্রামের আশেপাশে গ্রামের মানুষরা, বাচ্চারা এসে এখানে খেলাধুলা করে। এখানে বসার জায়গা আছে। এখানে একটা বিশাল বড় একটা ডাইনোসর আছে, যে ডাইনোসরটা মাঝে মাঝে কিন্তু আবার কথা বলে, আবার আওয়াজও করে। এটা একটা কমিউনিটি হল। ধরুন আপনার মেয়ের বিয়ে দেবেন, আপনার ছেলের বিয়ে দেবেন, একটা হল খুঁজছেন, আমরা বাড়ির জায়গা হয়তো ছোট, এখানে চলে আসুন এই মোহনপুর গ্রামে। এখানে এসে সেক্রেটারির সঙ্গে কথা বলবেন, অবশ্যই কম খরচে আপনি এখান থেকে আপনার বিয়েকে উদ্ধার করতে পারবেন। আপনার মেয়ের অন্নপ্রাশন আছে, এখানে আসুন। আপনার ছেলের অন্নপ্রাশন আছে, এখানে আসুন। এখানে সমস্ত কিছু আপনি পাবেন একই ছাদের তলায়, সমস্ত কিছু। নিচেটাই গোডাউন আছে, ফার্স্ট ফ্লোরে যেটা দেখছেন ওটা মঞ্চ। এই মঞ্চটা, এই সিস্টেমটা টোটালটাই কিন্তু এসি থাকবে, আর এসির মধ্যে আপনি মিটিং করতে পারবেন, যে কোনো প্রোগ্রাম করতে পারবেন আপনাদের নিজেদের জন্য। আর এই সামনেটা দেখতে পাচ্ছেন যেটা, এই গোটাটায় এটা হচ্ছে ক্রিকেট বা ফুটবল মাঠ বা যে কোনো খেলাধুলার একটা মাঠ। যদি আপনি মনে করছেন যে কোনো একটা বড় টুর্নামেন্ট রাখতে চাইছেন, আপনি এই গ্রামে চলে আসুন, সেটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি খুব ইম্পর্টেন্ট, কেননা জলের অপর নাম জীবন। এই গ্রামের সমস্ত বাড়িতে 3 টাইমে জল দেওয়া হয়। এই গ্রামে কি নেই, সমস্ত কিছু আপনি এই গ্রামে পাবেন। মোহনপুর গ্রামীণ অঙ্গনারী সেন্টার বা নির্মাণ। এখানে পুষ্টিগুণ বা পুষ্টি, যে বাচ্চাদের পুষ্টি ঠিকঠাক বাড়িতে পায় না বা পুষ্টির অভাবে নানা রকম সমস্যা শরীরের মধ্যে দেখা যায়, দুর্বলতা ভাব, নানা রকম রোগ আক্রান্ত হচ্ছে, এখান থেকে সেটা আপনি রিকভারি করতে পারবেন। কিচেন ঘর বা রান্নাঘর, এই যে হল, পাশে হল আছে, এখানে যে আপনি বিয়েবাড়ি অনুষ্ঠান হবে, সমস্ত কিছু রান্না এখানে হবে। কমিউনিটি হলে আপনি যাবেন, তার জন্য এখানে যাওয়ার জন্য এটা দিয়ে যাওয়া যাবে, ওখান দিয়েও যাওয়া যাবে, কিন্তু এখন এটা মেন রাস্তা, এখানটা দিয়ে ঢোকার জায়গা আছে। এই হলের ভেতর ঢোকা যাবে। এটাই হচ্ছে বিয়েবাড়ির হল, এটাই হচ্ছে অনুষ্ঠান বাড়ি, এটাই আপনার সব কিছু। এখান থেকে একটা সিঁড়ি চলে গেছে ওপরে যে রুমগুলো আছে তার জন্য। এই রুমটার মধ্যে বাথরুম আছে, টয়লেট আছে, এখানে হাত ধোয়ার জন্য এটা বাথরুম আছে, টয়লেট আছে, এর ভিতরে কোমোড বসানো আছে, আর এই দিকটাও আছে একটা। কেউ যদি কোমোড ইউজ করতে হয় কোমোড ইউজ করবে, কেউ বাংলা ইউজ করতে হলে বাংলা ইউজ করবে। হলের ভিতরে যাব, যে হলটার মধ্যে প্রোগ্রামগুলো হয় আমি সেটা আপনাদের এখানে একটার পর একটা দেখাবো। এটা হচ্ছে হল, বর আছে বা কুনে আছে, এটা বসার জায়গা। আর আপনার হলটাও অনেক বড়, পরস্পর কিন্তু 1, 2, 3, 4টে এসি লাগানো আছে। আপনি যদি মনে করছেন নন এসি নেব সেটাও পাবেন, যদি মনে করছেন আমি এসি নেব সেটাও আপনি পাবেন। এখানে সবই আছে। এটা হচ্ছে বর বা কুনে বসানোর জায়গা, আর এই সাইডটায় তার আত্মীয় স্বজনরা এসে বসবে। এদিকে 2টো গেট করা আছে, একটা এন্ট্রি, একটা হচ্ছে এক্সিট। এটা হচ্ছে পার্সোনাল রুম আছে, যার মধ্যে আপনি এসে এখানটায় থাকতে পারবেন, যারা হল ভাড়া নেবে বা আপনি পার্সোনালও ভাড়া নিয়ে এখানে থাকতে পারবেন। এখানেও কিন্তু এসি নন এসি দুটোরই সুবিধা আছে। হলটা থেকে এক্সিট পয়েন্ট হচ্ছে এটা। আমরা আবার একটা রুমে ঢুকবো, যেটা হচ্ছে স্টোর রুম। এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমি অবশ্যই ওপরে নিয়ে যাব। ওপরের যে হলটা করা আছে, একটা যেন অন্যরকমই অনুভূতি ফিল হচ্ছে, যেন মনে হচ্ছে আমি কোথায় চলে এসেছি। এটা গ্রাম না শহর? আমি তো ভাবছি এখন শহরে আছি। কেন, এটা টোটাল শহরের মতন টেক্সচারটা তৈরি করা হয়েছে। পুরো শহরের যা যা মানুষের লাগে সেটা এই গ্রামেরই মানুষরা তৈরি করেছে। এখানে একটা বিশাল আকার একটা হল আছে, খাবার যে ব্যবস্থা সেটা এখান থেকে হয়। এই জায়গাটায় মালপত্র রেখে পরিবেশন করার জন্য এই জায়গাটাকে বানানো হয়েছে। এখান থেকে আপনি হাত ধুতে পারবেন। বাথরুম আছে, 2টো বাথরুম আছে, ওখানেও ওয়াশরুম আছে। এর সুবিধাটা এই গ্রামের হলের মধ্যে আপনি সবটাই পাবেন। আমরা এখন ছাদে যাব। ছাদেও কিন্তু সুন্দর একটা ব্যবস্থা করা আছে। যদি ধরুন আপনার মানুষ বা লোক সংখ্যা বেড়ে গেছে, তখন আপনার কি হবে, এই ছাদে তো সুন্দর করে একটা উপরে ছাউনি দেওয়া আছে, শুধু চেয়ার টেবিল পেতে দিলেই আপনার সমস্ত মানুষকে ওপরে নিয়ে এসেও খাওয়া দাওয়া করাতে পারবেন
বসাতে পারবেন। সত্যি আমি এই জায়গায় এসে আমি ভুলে গেছি যে আমি একটা গ্রামের মধ্যে আছি, সেই গ্রামের মধ্যে পুরো শহরের অনুভূতিটা আমাকে ফিল করাচ্ছে। আপনি আপনার ফ্যামিলির যদি মানুষজন বেশি হয়ে যায়, চেয়ার টেবিল পেতে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হবে, বা যে কোনো অনুষ্ঠানের এখানে আপনি করতে পারবেন। আশেপাশে বাড়ি যেমন মেমারি, পাল্লা রোড, শক্তিগড়, বরশুল, মোস্তফা চক, আর আশেপাশে যে গ্রামগুলো আছে, যারা ভাবছেন যে অনুষ্ঠান হলের প্রয়োজন আছে, আপনার বাড়িতে জায়গা কম আছে বা মাঠঘাটেতে জায়গা কম আছে, তাহলে আপনি এই মোহনপুরে এসে এখানকার সেক্রেটারির সঙ্গে কথা বলবেন, আপনাকে অবশ্যই এনারা ব্যবস্থা করে দেবে। এখানটায় এই আশেপাশে গ্রামের ছোট ছোট বাচ্চারা এসে এখানে খেলাধুলা করে। এখানে সমস্ত কিছু কিন্তু অ্যাক্টিভিটি আছে। এটাকে দোলনা মতন করা আছে, যেটা দুলবে, লাফিয়ে ধরে আর কি ঝুলবে, তার জন্য এটা করা আছে। সাইডে বসার জায়গা দেওয়া আছে, যেখানে বসে আপনি বিশ্রাম নিতে পারবেন। কিছু এখনো লাগাতে বাকি আছে, যেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এই গ্রামে আরো উন্নতি করবে। এটা দেখতে পাচ্ছেন ডাইনোসর, যার মুখটা হাঁ করে আছে। এখানে ছোট ছেলেরা এসে সেলফি নেয়, বাচ্চা ছেলেরা এসে এখানে ছবি তোলে। এটা দোলনা তোলার জন্যে। এর সাইডে আবার আরো ছোট ছোট যারা ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা আছে, এটাই বসে 4-5 জন মিলে বসে এটা ঘোরাঘুরি করবে, এটা ঘুরবে। সে বা দোলনা আছে যেখানে বাচ্চারা এসে এখানে দোলে। এখানে বাচ্চারা উঠে এখান দিয়ে স্লিপ করে নামবে। ওইদিকে একটা আছে, ওইদিকে একটা আছে, ওটা রাউন্ডে একটা আছে, আর ওই দিকটা এখন একটা বাচ্চা অলরেডি খেলছে। আমি ওই বাচ্চার সঙ্গে কথা বলার চেষ্টা করব। বাবু এখানে শোনো, তোমার নাম কি? ফাহিম ইকবাল। কোথায় বাড়ি তোমার? মোহনপুর। তুমি এখানে কতদিন ধরে খেলাধুলা করছো? অনেক দিন ধরে। এখানে কখন মানুষজন ভরে যায়? বিকালে। বিকালে কটার সময়? 4টের পর থেকে। কোথা কোথা থেকে মানুষ আসে এখানে? দেউলে, আজাপুর, এইসব থেকে আসে। এই এতগুলো খেলনার মধ্যে সব থেকে ভালো খেলনা তোমার কোনটা আমাকে দেখাও। এই স্লিপারটা তোমার ভালো লাগে? বাহ, খুব থ্যাংক ইউ সো মাচ। আর পাশেও আপনারা দেখছেন ওখানে বসার জায়গা আছে। এটা সুন্দর একটা ছোট করে একটা গার্ডেন করা আছে। বাকি এখানে আরো অনেক কিছু ভবিষ্যতে পাবেন, যে একটা মা তার শিশুকে থেকে বেশি আদর দিতে, সেটাই আর কি তুলে ধরেছে। এই গ্রামের সৌন্দর্যকে আরো ঝলমলে করে তুলে ধরেছে এই গ্রামের মসজিদ। সুন্দর একটা মসজিদ সাজিয়েছে এই গ্রামের মানুষরা। সত্যি একটার পর একটা সৌন্দর্য জিনিস তৈরি করেই গেছে। আর এই যে টয়লেটটা দেখছেন, এটা মোহনপুর কমিউনিটি টয়লেট। যেখানটা ঈদের সময় এই জায়গাটায় নামাজ পড়া হয়, সবাই মিলে গ্রামের মানুষ এসে নামাজ পড়ে। প্রত্যেকটা দিন সময়ে টাইমে এখানে আজান দেওয়া হয়, নামাজ পড়া হয়। প্রত্যেকটা মানুষ গ্রামের এখানে এসে নামাজ পড়ে। এই সাইডটা পড়াশোনা করার জায়গা দিয়ে আছে। পেছন দিক এই দিকটাও কিন্তু সুন্দর করে সাজানো আছে। এই গ্রামের সৌন্দর্যকে তুলে ধরেছে। এটা হচ্ছে সেই মসজিদ, যে মোহনপুর গ্রামের এটা একটা মসজিদ। আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটা আপনার সত্যিকারের মন ছুঁয়ে গেছে, ভালো লেগেছে, একটা লাইক দিয়ে দেবেন, একটা কমেন্ট করবেন, আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। এই গ্রামের সৌন্দর্যকে প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন। এই গ্রামকে আমরা সবাই মিলে একটা ভালোবাসার বার্তা পৌঁছাই, সেটা শেয়ারের মাধ্যমে।